আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা পাইথনের অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানার চেষ্টা করব বিশদভাবে। কারণ আমরা বলেছিলাম এই অপারেটরটা মূলত ম্যাথস ফাংশন নিয়ে কাজ করে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্মস গুলো নিয়ে কাজ করে। সো আমরা একটু ফার্স্টে দেখি, সেটা হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে দিয়ে আমরা এডিশনকে বোঝাই। অর্থাৎ পাইথনে আমরা কোনো কিছুকে প্লাস চিহ্ন দিয়ে কি করি? অ্যাড করাকে বোঝাই। যেমন a ইকুয়াল 20, b ইকুয়াল 10, a প্লাস b কি হবে? 30 হবে। মাইনাস চিহ্ন দিয়ে আমরা সাবট্রাকশন বোঝাই, অর্থাৎ মাইনাস হচ্ছে বিয়োগ। এই যে প্লাস মাইনাস, ডিভাইড, তারপর মাল্টিপ্লিকেশনস, রিমাইন্ডার, এক্সপোনেন্ট, তারপর হচ্ছে ফ্লোর ডিভিশন। এই চিহ্নগুলো হচ্ছে মূলত অ্যারিথমেটিক অপারেটরস। এই চিহ্নগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। এটা দিয়ে আমরা ডিভাইড করি, যেমন এই স্ল্যাশ দিয়ে আমরা কি করি? ডিভাইড করি। 20 কে আমরা 10 দিয়ে ডিভাইড করলে 2 পাবো। মাল্টিপ্লিকেশন কি করি? আমরা এই চিহ্ন দ্বারা বা সাইন দ্বারা মাল্টিপ্লিকেশনকে ইউজ করি। ম্যাথ অ্যারিথমেটিক অপারেটর দ্বারা আমরা মাল্টিপ্লিকেশন করি। এবং পার্সেন্টেজ দ্বারা আমরা রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষকে ব্যবহার করি, অর্থাৎ ভাগশেষ হিসেবে কি হয়? অ্যারিথমেটিকটা ইউজ হয়। এবং ডাবল গুণন চিহ্ন দ্বারা বা মাল্টিপ্লিকেশন দ্বারা আমরা এক্সপোনেন্টকে বোঝাই, এবং ডাবল স্ল্যাশ দ্বারা আমরা ফ্লোর ডিভিশনকে বোঝাই। সো এই বিষয়গুলো আমরা একটু repel.it নামক কোড এডিটরে এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি যে অ্যারিথমেটিক অপারেটরস গুলা কিভাবে কাজ করে। সো লেটস গো। ইয়েস, সো আমরা ফার্স্টেই a নামক একটা ভ্যারিয়েবল নিলাম। এখানে 10 নামক, অর্থাৎ 10 কে আমরা a নামক ভ্যারিয়েবলে কি করলাম? স্টোর করলাম। 10 অবশ্যই কি একটা ইন্টিজার। b নামক ভ্যারিয়েবলে আমরা 5 কে স্টোর করলাম, এবং c নামক ভ্যারিয়েবলে আমরা লিখে দিলাম যে কি করব? a প্লাস b, এবং প্লাস b কে কি করব? আমরা যোগ করে দিলাম, এবং প্রিন্ট করে দিলাম c ভ্যারিয়েবলটাকে। এবার যদি এটাকে আমরা রান করি, আমরা কি পাবো? ইয়েস, 15। কত পেলাম? 15 পেলাম। তার মানে কি করলো পাইথন? কি করলো? a ভ্যারিয়েবলে 10, b ভ্যারিয়েবলে যে 5, এই দুইটাকে সে যোগ করে দিল। এই যোগটাকে আমরা কি করেছি? প্লাস চিহ্ন দ্বারা কি করেছি? দুইটাকে যোগ করেছি। প্লাস চিহ্নটা কি? অ্যারিথমেটিক অপারেটর। এখানে যদি আমরা মাইনাস ইউজ করতাম তাহলে কি হতো? রান করলে দেখি 5। তার মানে 10 থেকে 5 কি করেছে? বাদ দিয়েছে। যদি আমরা এখানে ভাগ করতাম তাহলে কি হতো? আমরা একটা স্ল্যাশ ইউজ করতাম। স্ল্যাশ ইউজ করলে কি হতো? ভাগ কত আসতো? ইয়েস, 2.0। দ্যাট মিন্স এটা কি? ফ্লোর ডিভিশন। অর্থাৎ আমরা এটাকে ফ্লোর ইউজ করলাম, তার মানে এখানে ডেসিমেল নাম্বারটা আসবে। এরপরে যদি আমরা এটাকে ডাবল স্ল্যাশ দিতাম তাহলে কি আসতো? অনলি 2 আসতো, কারণ ডাবল স্ল্যাশ মানে এখানে শুধু ইন্টিজারকে ব্যবহার করা হয়েছে। যদি আমরা এখানে পার্সেন্টেজ দিতাম, তার মানে কি? 5 কে 10 দ্বারা ভাগ দিলে কি হয়? 2 ভাগ রেজাল্ট হয়, এবং ভাগশেষ হয় 0, সেটাই দেখাবে। আমরা যদি করি 0, তার মানে আমরা পার্সেন্টেজ দ্বারা কি কে বুঝাবো? 0, অর্থাৎ ভাগশেষকে বুঝাবো, রিমাইন্ডারকে বুঝাবো। তার মানে এখানে রিমাইন্ডার কত? 0। যদি আমরা এই দুটাকে গুণ করতে চাইতাম তাহলে কত আসতো? আমরা যদি গুণ করি 50, ইয়েস 50 চলে আসছে। যদি আমরা চাইতাম 10 টু দি পাওয়ার 5, অর্থাৎ আমরা যদি এটাকে এক্সপোনেন্ট করতে চাইতাম তাহলে আমরা দুইটা গুণন বা দুইটা মাল্টিপ্লিকেশন সাইন ইউজ করতাম। যদি আমরা রান করি কি পাবো? ইয়েস, 10,000। একক, দশক, শতক, সহস্র, লক্ষ, 1 লাখ, 1 লাখ পেয়ে গেলাম আমরা। সো এই যে আমরা অপারেটর গুলো ইউজ করলাম, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এই অপারেটরের মাধ্যমে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, স্কোয়ার এগুলা করে থাকি। সো আমরা এই অপারেটর গুলোর সাথে পরিচিত হলাম, এবং এগুলা কিভাবে কাজ করে সেটাও দেখলাম। নেক্সটে আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আরো অনেক কিছু জানবো। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।